হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম একটা ইউপিএস এর একটা রোগ আসলে সমাধান করার জন্য। আমাদের এই ইউপিএস এর যে দেখা যাচ্ছে এই সিগন্যালটা যে জ্বলে থাকে, এই সিগন্যালটা আসলে কিভাবে কি করলে আপনার সারবে সেটা নিয়ে। আর আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে প্রথমত আমরা এখানে চেক করে নেব যে আসলে ইউপিএসটার কী প্রবলেম আপনাদেরকে দেখাবো, তারপরে এটার সমাধানের ব্যবস্থায় যাব। তো আমরা প্রথমে এখান থেকে যে ব্যাটারি আছে ব্যাটারিটা সুন্দরভাবে লাগিয়ে নেব। এটার প্রবলেমটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। আমি ইউপিএসের যদি সামনে যদি দেখাইতে যাই, ইউপিএসের পাওয়ারটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সিগন্যাল দিয়ে কিন্তু একটা ডিপ শব্দটা ডাইরেক্টের মতন করছে। আমি যদি আবার অফ করে দিই, তিনটে ইন্ডিকেটারই কিন্তু জ্বলছে। তারপর দেখতে পাচ্ছেন রেড সিগন্যালটা জ্বলে আছে। তো এটা আজকে মূলত সমাধান করব, চেষ্টা করব সমাধান করার। আমাদের এই ইউপিএসগুলোর অনেক ভাইরই এই প্রবলেম হয়ে থাকে। তো এইটা কিন্তু অ্যাপোলো বিভিন্ন কোম্পানির হয়ে থাকতে পারে ইউপিএস। তো আমরা প্রথমে এটাকে খুলে নেব যেটা আসলে কিভাবে সমাধান করব। আর আজকের ভিডিওটা এ টু জেড আপনাদেরকে সম্পূর্ণ চেঞ্জ করে কি চেঞ্জ করা লাগবে, কি কাজ করলে এটা থেকে সমাধান পাবেন সেটা আজকে মূলত দেখব। আপনারা সবাই জানেন যে আমার ভিডিও কিন্তু আমি লাস্ট পরিমাণ দেখানোর চেষ্টা করি যেন আপনারা সহজে জিনিসটা বুঝতে পারেন। প্রথমত নাটগুলা খুলে নিব, ব্যাটারটাকে একটু সরিয়ে নিই। এই দেখতে পাচ্ছেন এই সেই ইউপিএস। এখন এটাকেই সলভ করে দেখানোর চেষ্টা করব। প্রথমত সার্কিটটাকে একটু খুলে দেখার দরকার যে সার্কিটের ওদিক থেকে কোনো ঝামেলা হয়েছে কিনা। এটা মূলত অনলাইন থেকে নেওয়া, এক ভাই নিছে, নেওয়ার পরে কিছুদিন ব্যবহার করছে, 10-15 দিন ব্যবহার করার পরে প্রবলেমটা হয়ে গেছে। তো তারপরে আর কি প্রবলেম তো আমার কাছে দিয়ে গেছে। সার্কিটটা খুলে নিচ্ছি, সার্কিটটাকে একটু জ্বালা চেক দিয়ে দেব। আর বডি থাকলে একটু কাজ করা একটু ঝামেলা হয়। দেখতে পাচ্ছেন সার্কিটের কি অবস্থা। যথেষ্ট আমরা দেখব সার্কিটের যে ট্রান্সফরমার লুপগুলা কোনোটাতে প্রবলেম আছে কি না। না, এটা কোনো প্রবলেম নেই, সবই ঠিক আছে। আমরা প্রথমত এই ট্রান্সফরমারটা যে আছে আমরা ট্রান্সফরমারটা চেক দিয়ে নিব যে আসলে ট্রান্সফরমার প্রবলেম কি না। আমরা এই লুপগুলা খুলে নিব। আমরা একটা মিটার নিয়ে নিব। আজকে ডিজিটাল দিয়ে কাজ করব অনেক দিন পর। ডিজিটাল মিটারটাকে আমরা একটু জ্বালা এখানে রাখি। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে। আমরা প্রথমত মোটা লোকগুলা মেপে নেব। ডিপ সাউন্ড আছে, তার মানে এই সাইডটা ঠিক আছে। এখন আমরা এটা মেপে নেব। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। মেন প্রবলেম কিন্তু এটার কোনো মাপ নেই, মানে এখানে যে কালো তারটা আছে এটার কোনো মাপ নেই। তো আশা করি এটা ট্রান্সফরমার চেঞ্জ করলেই হয়ে যাবে। তো আমরা একটু চালা চেঞ্জ করেও দেখাবো। তো চেঞ্জ করার জন্য একটা ট্রান্সফরমার লাগবে। তো আমরা ইউপিএসটা এখানে রাখলাম। আমরা আরেকটা ইউপিএস নিয়ে নিব। আমার কাছে এই ইউপিএসটা দিয়ে গেছে এক ভাই, এটারও প্রবলেম হয়েছে, এখন এটা তার এখন সারতেছে না। এখান থেকে শুধু জাস্ট আর কি ট্রান্সফরমারটা খুলে নেব, খুলে জাস্ট আর কি চেক করব। ট্রান্সফরমার নাটগুলো খুলে ট্রান্সফরমারটা বের করে নেব কাজের সুবিধার ক্ষেত্রে।
ট্রান্সফরমারটা খুলে নিলাম। এখানে যে লুকটা আছে লুকটাকে বের করে নেই। আমাদের শুধু জাস্ট ট্রান্সফরমার দরকার, বডিটা আমরা দূরে রাখলাম, দূরে এখন আর কাজ নেই। আমাদের এই পিএসটা আবার নিয়ে আসলাম এখানে। আসলে যেহেতু চেক করার জন্যই করব, তো এটা প্রথমত ট্রান্সফরমারটা খুলবো না, আমরা এই ট্রান্সফরমারটা প্রথমে আবার মেপে নিব, আসলে দেখব ঠিক আছে কিনা। এটা কিন্তু ডিপ সাউন্ড করছে, তার মানে ঠিক আছে। প্রত্যেকটা এই লুকগুলোতে মাপ আসবে, কোনো লুকে যদি মাপ না থাকে ওই ক্ষেত্রে মনে করবেন যে এটার প্রবলেম। আমরা এই নেগেটিভের সাথে নেগেটিভটা ধরব, এখানে আমরা একটা একটা করে মাপবো। আশা করি শুনতে পাচ্ছেন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে ট্রান্সফরমারটা ঠিক আছে। এখন আমরা এটাকে লাগিয়ে দেখব যে আসলে কি অবস্থা এটার। আমরা যে ট্রান্সফরমারটা আছে এই ট্রান্সফরমারটা তার বেশির জন্য এখানে আমরা তারটা নিচে রেখে দিলাম। প্রথমত এর লোকগুলাকে লাগিয়ে নেব। এখানে যে দুইটা তার আছে দেখতে পাচ্ছেন, নীল আর লাল, এটার মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ নাই। আপনার এখানে যে কোনো দুইটা লাগাইলেই হবে। আপনার একটু যারা লাগিয়ে নেবেন, তবে অবশ্যই ক্লিপগুলো যেন একটু টাইট থাকে, লুজ যেন না করে। আমি টেস্টের জন্য জাস্ট করতেছি, যখন ফিনিশিং হবে তখন আমরা প্লাস দুটাকে টাইট করে দেব। তো এখন মূলত আমাদের ট্রান্সফরমারটা লাগানো শেষ। এখন ব্যাটাটাকে নিয়ে আসি, দেখি কি অবস্থা। আপনাদেরকে দুইটা ট্রান্সফরমারের জন্য হয়তো বা মনে মনে একটু ঝামেলাও তৈরি হইতে পারে। আমরা এই ট্রান্সফরমারটা খুলে ফেলতেছি, যেটার প্রবলেম আমরা এই ট্রান্সফরমারটা খুলে ফেলবো। এই ট্রান্সফরমারটা আমরা এখান থেকে বের করে দূরে রাখবো, যেহেতু এটার প্রয়োজন নাই। আর এই ট্রান্সফরমার যেটা চেঞ্জ করলাম সেটাকে আমরা বাহিরে রাখলে হবে, চেকের জন্য বাহিরে রাখি। তো এখন আসলে দেখব যে এর যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কিনা। অবশ্যই এখানে লাইন দেওয়ার গেলে ব্যাটারির নেগেটিভ পজিটিভটা সুন্দরভাবে দেখে লাগাবেন। আর ইউপিএসের সুইচ সবসময় অফ রেখে ব্যাটারি লাগানোর চেষ্টা করবেন, যেন সমস্যা না হয়, কারণ ব্যাটারি লাগিয়ে নিলে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। এটা শুধু জাস্ট কোনো রকম হাত দিয়ে টাইট দিয়ে দেবো, এটাকে তো আর ব্যবহার করব না। যাই হোক, এখন লাগানো শেষ। তবে এখন অবস্থাটা আমরা একটু দেখি কি অবস্থা। পাওয়ারটা চাপ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যাল চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু ঠিক হয়ে গেছে।